চলুন আজকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে, তো সেই চিংড়ি মাছগুলো দেখাই যে কেমনভাবে আজকে মানে কতটা নিচ্ছি চিংড়ি মাছ। আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি, ছোট বড় সব কিছুই আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কোনোটা কালো কোনোটা লালচে। তো এই মাছগুলো আমি এখানে 700 গ্রাম মতো নিয়েছি। তো তারপরে এই মাছগুলোকে সুন্দর করে মাথাগুলো মানে মাথার উপরে যে খোলাটা থাকে সেগুলো ফেলে দিতে হবে। তো দেওয়ার পরেও আমি কেটে বেছে একেবারে চকচকে করে নিয়েছি। তারপরে এগুলোকে কিভাবে রান্না করি সেটাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। অবশ্যই তেলের পরিমাণটা একটু ঠিকঠাক দিতে হবে, কম হলে কিন্তু চিংড়ি মাছটা মোটেও ভালো লাগবে না। তো তার সঙ্গে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে জিরে ফোড়ন দেওয়ার পরে সঙ্গে পেঁয়াজ কুচোনো, শুকনো বলছি লাল আর সবুজ লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন লাল লাল হবে ঠিক তখনই আমি ওদিকে যাই হোক পেঁয়াজটা হচ্ছে, আর তার আগে আমি এখানে চিংড়ি মাছের উপরেই সব মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আদা পেস্ট, এগুলোকে সব একসঙ্গে দিয়ে এদিকে পেঁয়াজ রেডি। তো তারপরে আমি পেঁয়াজের মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখতে হবে যে টমেটোগুলো একটু কালারটা চেঞ্জ হয়েছে তখনই কিন্তু ওই মাছগুলোকে ঢেলে দেব। আর চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসেন এটাও জানাবেন। আমার অতটা ভালো লাগে না, তবে রান্না করতেই হবে। আমার বাচ্চাগুলোর মধ্যে ছোটো মেয়েটা খুব ভালোবাসে, আগে বড় মেয়ে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটা একদমই খায় না। তো এই যে মাছগুলো ঢেলে দিলাম, দেওয়ার পরে আমি বড় বড় ঠ্যাংগুলোকে কিন্তু ফেলিনি, বড় বড় ঠ্যাংগুলোকেও কিন্তু ওই যে দুটো কাঠি মতো থাকে ওগুলোকে কেটে বাদ দিয়েছি, দেওয়ার পরে নিয়েছি। কেননা বড় ঠ্যাংয়ের মধ্যে আবার মজ্জা থাকে, ওগুলো সুন্দরভাবে খেতে মানে লম্বাভাবে থাকে এবং খেতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, এবার অত বেশি নাড়াচাড়া করব না। আর চিংড়ি মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করে নিলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, ওই জন্য হালকা মতো লাল লাল হয়েছে তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঠিকঠাক জল দিয়ে অবশ্যই এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর খুব বেশি ঝোল না রাখাই ভালো, এটা হালকা মতো ঝোল থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও ভীষণ সুন্দর লাগবে। তো চিংড়ি মাছটাকে না ঢেকে দেওয়াই ভালো, কেননা ঢেকে দিলে কিন্তু চিংড়ি মাছের যে মানে ইয়েগুলো মশলাগুলো সব ঢাকনাতে লেগে যায়। ওই জন্য আমি আজকে ঢাকা না দিয়েই রান্না করে ফেললাম। তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটাও দারুণ হয়েছে, খেতেও সুন্দর হবে অবশ্যই, অনেক সুন্দর মানে কি বলবো সেন্টও বার হচ্ছে। তো কেমন লাগলো আজকে চিংড়ি মাছটা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও নিয়ে আসতে পারি অন্য একটা রেসিপি।